বৃষ রাশির এই মাসটা কেমন যাবে, অর্থাৎ এই ভাদ্র মাসটা। দেখুন, এখন রবি তার নিজের ঘরে প্রবেশ করেছে, অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করেছে। আমরা জানি রবি প্রতি মাসে তার ঘর পরিবর্তন করে, অর্থাৎ রবি বৈশাখ মাসে থাকে মেষ রাশিতে অবস্থান করে, জ্যৈষ্ঠ মাসে কিন্তু রবি থাকে বৃষ রাশিতে, আষাঢ় মাসে থাকে রবি মিথুন রাশিতে। এইভাবে প্রতি মাস কিন্তু রবি এক একটা ঘরে অবস্থান করে। তো রবি প্রায় 12 মাস পরে তার নিজের ঘর অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করেছে, এবং সিংহ রাশি হচ্ছে রবির স্বক্ষেত্র, মানে নিজের ক্ষেত্র। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা রাশি, যে 12টা রাশি আছে, তাদের কিন্তু একটা ভাগ্যের পরিবর্তন ঘটবে। তো আমরা বৃষ রাশি নিয়ে আলোচনা করছি। দেখুন, বৃষ রাশির চতুর্থপতি চতুর্থ ঘরে অর্থাৎ রবি। তাহলে বৃষ রাশির ক্ষেত্রে প্রথম যে উন্নতি আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে তাদের পড়াশোনা। যারা ছোট ছোট বাচ্চা আছে, মানে ছেলে মেয়েরা পড়াশোনা করছে, পড়াশোনার ক্ষেত্রে তারা যথেষ্ট অগ্রগতি এই সময়টায়, এই মাসটা আপনি লক্ষ্য করবেন। এই সময় যদি কোনো পরীক্ষা থাকে, সেই পরীক্ষাটাতেও খুব ভালো যাবে। খুব রেগুলার বেসিসে স্কুলে যাওয়া, পড়তে যাওয়া, যেসব বাচ্চারা পড়তে যেত না বা কোচিং সেন্টারে যেত না, তাদের ক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে অনেকটা ভালো আপনি এই মাসটা লক্ষ্য করবেন। এই সময় আপনি মানে বৃষ রাশির ক্ষেত্রে আপনার বন্ধু বান্ধব কিন্তু আসতে পারে, নতুন নতুন বন্ধু বান্ধব আসতে পারে, তারা কিন্তু আপনার জীবনে ভালো কিছু নিয়ে আসবে, খারাপ কিছু না। এই সময়টায় দীর্ঘদিনের মানে যোগাযোগ না থাকা কিছু মানুষ, তাদের সাথে যোগাযোগ বাড়বে। আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতে পারে বৃষ রাশির ক্ষেত্রে, দূরের কোনো আত্মীয় স্বজন এই সময় আপনার আসতে পারে, কুটুম্ব আসতে পারে, রিলেটিভরা আসতে পারে এই সময়। এছাড়া এই সময় আপনি কোনো বিনিয়োগ সংক্রান্ত ভালো কিছু করতে পারেন, যে কোনো জায়গায় বিনিয়োগ, অর্থের বিনিয়োগ, যেখান থেকে আপনি বেশ মোটা টাকা আপনি লাভ পেতে পারেন, কারণ সবাই তো দেখুন লাভের আশায় বিনিয়োগ করে। এই সময় প্রমোটিংয়ের ব্যবসাটা কিন্তু বেশ ভালো চলবে। যারা প্রমোটিং রিলেটেড বিজনেস করেন, যারা শেয়ার মার্কেট ওরিয়েন্টেড বিজনেস করেন, যারা ব্রোকার, শেয়ার মার্কেটে তো অনেক রকমের হয়, যেমন যারা ব্রোকার, যারা অন্যের জিনিস কেনে বা বেচে, তাদের একটা ছোট পার্সেন্টেজ তিনি হয়তো পান, তাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু একটু লাভের সম্ভাবনা বাড়বে, যারা বৃষ রাশির মানুষ। এছাড়া এই সময়টায় কিন্তু আপনার এই মাসের ক্ষেত্রে মনে রাখবেন, আপনার স্কিন ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে বৃষ রাশি। স্কিনে কোনো সমস্যা, চুলকানো বা একটু দাগ হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু আসতে পারে। এছাড়া বৃষ রাশির ক্ষেত্রে মনে রাখতে হবে, আপনি মাথা গরম করে কোনো কাজ করলে হবে না, কারণ আপনার দ্বিতীয় কিন্তু মঙ্গল আছে। অর্থাৎ কোনো মানে কেউ ধার চাইলে আপনি সাথে সাথে দেবেন না। মাথা গরম করে আপনি একটা সিদ্ধান্ত নিলেন, মাথা যদি আপনি ঠান্ডা রাখতে পারেন তবে কিন্তু আপনি অর্থ জমাতে পারবেন, না হলে কিন্তু অর্থ কিন্তু আপনার খরচ হবে এই সময়টা। বা এই মাথা গরমের জন্য কিন্তু আপনার কিছু মানুষের সাথে সম্পর্ক খারাপও হতে পারে। তাই চট করে রাগ না করা, এটা আপনাকে কিন্তু একটু সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া আপনার কর্মের পরিবর্তন আসতে পারে। আপনি যে কাজটা করছেন সেই কাজের কিছু পরিবর্তন আসলো, অর্থাৎ সেই কাজটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি হয়তো অন্য কাজ চাইছেন, এরকম কিন্তু সেই কাজটা কিন্তু আপনার আসতে পারে, কারণ দশমে রাহু আছে আপনার কিন্তু কর্মের ইতিবাচক পরিবর্তন দিতে পারে। অর্থাৎ যেটা আপনার দীর্ঘদিনের মনোবাসনা, সেটা কিন্তু বৃষ রাশির পূরণ হতে পারে। এছাড়া আপনি কোনো ল্যান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন এই মাসে, কোনো জমি জায়গা কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন। দীর্ঘদিন হয়তো যে জমিটা আপনার পছন্দ, কোনোভাবে আপনার শেষ পর্যন্ত আপনি কিনতে পারছেন না, কোনো একটা বাধা চলে আসছে, সেই বাধাটা কিন্তু আর থাকবে না। আপনার ফ্যামিলির কথা মতো কাজ করলে কিন্তু এই মাসে আপনি ভালো পাবেন, অর্থাৎ ফ্যামিলি কিন্তু আপনার সুখ দুঃখের সাথী হবে। যেমন আপনার মায়ের সাথে এই মাসটা বন্ডিং ভালো হবে, সম্পর্ক ভালো হবে, এমনকি মা আপনাকে কোনো হেল্প করতে পারে, আপনাকে কোনো টিপস দিতে পারে। তার শরীর স্বাস্থ্য কিন্তু, তবে মনে রাখবেন মায়ের কিন্তু শরীর স্বাস্থ্যটাও কিন্তু একটু, মানে যাদের অলরেডি খারাপ আছে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা রিলিফ পাবেন। ধরুন আপনার আগে থেকে আপনার মায়ের শরীর স্বাস্থ্যটা খারাপ আছে, তার থেকে একটু বেটার যাবে এই মাসটা, তার শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ কম হবে। কারণ মনে রাখবেন সিংহ রাশিতে কিন্তু কেতু বসে আছে, রবি কেতু, তো স্বাভাবিকভাবে একটু শরীর খারাপের ব্যাপারটা কিন্তু চলবে বেশ কিছুদিন ধরে।
তবে আগের থেকে বেটার হবে। আগে যতটা খারাপ ছিল তার থেকে একটু ভালো হলো। এই সময় আপনি নতুন করে বাড়ি তৈরি করতে পারেন, বাড়ি শুরু করতে পারেন। সরকারি কোনো সাহায্য আপনি এই সময় পেতে পারেন বৃষরাশির মানুষ। সরকারি কোনো হেল্প, সরকারি কোনো সাহায্য বা বাড়ি তৈরি করার টাকা, এই ধরনের অনেক কিছু সরকারি যে সহায়তা হয় সেইগুলো আপনি পেতে পারেন। এছাড়া এই সময় আপনার ফ্যামিলির মধ্যে যেমন আপনার নিজের ভাই বোন বা জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোন, যে একটু দূরে রিলেটিভ যারা আছে, আপনার ভাই বোন সম্পর্কে, দাদা দিদি বোন, এরকম যেসব সম্পর্ক, তাদের থেকেও কিন্তু আপনি ভালো কোনো পরামর্শ আপনি পেতে পারেন, যেটা আপনার খুব দরকার, বা তাদের থেকে কোনো সাহায্যও আপনি পেতে পারেন, তারা আপনার সেই সাহায্যটা করবে। এছাড়া বৃষরাশির ক্ষেত্রে মনে রাখবেন আর একটা জিনিস হবে, সেটা হলো আপনার এই সময় কিন্তু দূরে, বিশেষ করে যারা দূরে কাজ করছেন, মানে বাড়ির বাইরে কাজ করছেন, অনেকেই তো আছে যারা বাড়ির বাইরে থেকে কাজ করেন বা চাকরি করেন অনেকটা দূর আপনার বাড়ি থেকে, হয়তো তাদের কিন্তু সঞ্চয়টা বাড়বে, তাদের কিন্তু ইনকামের শ্রীবৃদ্ধি ঘটবে। এবং বিয়ের যে জায়গাটা, অনেকে দেখুন বিয়ে করতে চাই কিন্তু মানে নিজের পছন্দ মতো আর হয় না, বা শেষ পর্যন্ত কথাটা পাকা হয় না। বিয়ের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পজিটিভনেস আপনি এই মাসটা পাবেন। অর্থাৎ বিয়ের জায়গাটা ভালো হলো, বিয়ের জায়গাটা তৈরি হলো, এবং বিয়ের ক্ষেত্রে আপনি সফলতা পেলেন, আপনার সেই জায়গাটা পাকা হয়ে গেল। এছাড়া বৃষরাশির ক্ষেত্রে কিছুটা মেন্টালি কিছুটা অসঙ্গতি আসতে পারে, যেমন ছোট ছোট জিনিস নিয়ে, যেমন আপনার চুলটা এই মাসে একটু বেশি উঠতে পারে, যেমন অ্যালার্জি জাতীয় বা স্কিন ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে বৃষরাশির ক্ষেত্রে। এইগুলো নিয়ে কিন্তু আপনি একটু সামান্য টেনশনে ভোগ করতে পারেন। কেউ আপনার টাকা নিয়েছে কিন্তু ফেরত সে দেবে, কিন্তু যেটা 2 দিন পরে বললো ফেরত দেবে, সেটা বললো সে 4 দিন পরে দেবে, তার কোনো সমস্যা চলে এসছে। এইগুলো নিয়ে কিন্তু আপনার একটু টেনশন বাড়তে পারে। যারা সিনেমা সিরিয়ালে কাজ করেন বা যারা কোনো সঙ্গীত শিল্পী যারা আছেন, মানে সাংস্কৃতিক জগতের যে মানে যেসব পেশার মানুষ আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কিছু পেতে পারেন আপনারা। যারা আর্টিস্ট, যারা ড্রয়িং করেন বা ছবি আঁকেন, অঙ্কন শিল্পী, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো কিছু পাওয়ার আশা আছে। যারা উকিল, তাদের এই মাসে উপার্জন বাড়বে। যারা ডাক্তার, তাদের এই মাসে উপার্জন বাড়বে। এছাড়া যারা মনে করেন প্রডিউসার, তাদের উপার্জন বাড়বে এই মাসে। আপনার সামাজিক যে সম্মান, সেটা কিন্তু অনেকখানি বাড়বে। মানে আপনার ভালো, আপনি যে ভালো কাজ করেন, আপনি যে পরিশ্রম করে কাজ করেন, আপনি যে সৎভাবে কাজ করেন, আপনার এই পরিশ্রমের এবং সততার মূল্য কিন্তু এই মাসে আপনি পাবেন। আপনার যিনি মালিক বা আপনার যিনি বস বা আপনার যিনি ম্যানেজার, তিনি বুঝতে পারবেন, বা আপনার সেই প্রশংসা যেটা আপনার পাওয়ার যোগ্য, সেটা তিনি সকলের সামনেই বলবেন। তবে মনে রাখবেন, হঠাৎ করে পা পিছলে পড়ে যাওয়ার কিন্তু একটা ব্যাপার আছে বৃষরাশির ক্ষেত্রে এই মাসটা, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। রাস্তায় চলার সময়, বাড়িতে সিঁড়িতে ওঠানামার সময়, বাথরুমে, টয়লেটে, এইসব জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। হঠাৎ করে পা পিছলে যাওয়ার কিন্তু একটা ব্যাপার আছে বৃষরাশির, সেখান থেকে কিন্তু আপনি পড়ে যেতে পারেন। বৃষরাশির ক্ষেত্রে এই মাসে আপনি যেটা করবেন সেটা হলো, আপনি হনুমানজির মন্দিরে 6টা করে লাড্ডু এই টোটাল ভাদ্র মাসটা আপনি দান করতে পারেন মঙ্গলবার করে। বৃষরাশির মানুষ 6টা করে লাড্ডু মঙ্গলবার, প্রতি মঙ্গলবার করে এই মাসে, মানে ভাদ্র মাসে যে কটা মঙ্গলবার থাকবে, আপনি হনুমানজির নাম করে হনুমানজির মন্দিরে 6টা করে লাড্ডু আপনি অর্পণ করবেন ঈশ্বরের উদ্দেশ্যে, তাতে দেখবেন আপনার ভালো যাবে। এছাড়া বৃষরাশির মানুষের যারা অঙ্কে দুর্বল, যে সকল ছাত্রছাত্রী যারা অঙ্ক করতে ভয় পায় বা অঙ্কের প্রতি একটা প্যানিক আছে, মাস্টারও দেখবেন বলবে যে সে অঙ্ক পারে না বা অঙ্ক করতে চায় না, অঙ্কের ক্ষেত্রে কিন্তু ভালো হবে এই সাবজেক্টটা বিশেষ করে। এই মাসে যে সকল ছাত্রছাত্রী অঙ্কের প্রতি দুর্বলতা বা ভয় আছে, সেই ভয় কিন্তু অনেকটা কাটবে। এছাড়া বৃষরাশির ক্ষেত্রে কিছুটা ঈশ্বরিক বা আপনি মানে ঈশ্বরের প্রতি কিন্তু অনেকটা ভালোবাসা বাড়বে। যেমন বিভিন্ন ধর্মীয় স্থান আপনি যেতে পারেন এই মাসে, আপনার কাছে পিঠে বা দূরের ঈশ্বর দর্শন আপনি বলতেই পারেন। অর্থাৎ আপনার ফ্যামিলির থেকে হোক বা আপনি নিজে উপযাজক হয়ে ফ্যামিলিকে নিয়ে গেলেন, আপনি নিজেও স্বয়ং সেখানে গেলেন,
অর্থাৎ ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা বা ঈশ্বর দর্শন কিন্তু আপনারা আসতে পারে। ব্যবসায় খুব বেশি বিরাট যে লাভ হবে তা না, তবে আগের মাসের থেকে বা লাস্ট 6 মাসের থেকে এই মাসটা আপনার বেশি লাভ হবে। যারা যারা ব্যবসা করছেন, বিজনেস করছেন, ব্যবসার বিক্রি অনেকটা বাড়বে, এটুকু বলতে পারি। আজকের আলোচনা এই পর্যন্ত। ভালো থাকুন।